আসসালামু আলাইকুম। এখানে আমি দেশি মুরগি রান্না করার জন্য একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখানে নিয়েছি 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 চা চামচ হলুদ পাউডার, 1 চা চামচ মরিচের পাউডার, আর এখানে রয়েছে কিছু গরম মশলা। এখানে আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে আমি কড়াইয়ে আধা কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে আমি 1 মিনিট ভেজে নেব। গরম মশলা দিয়ে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি 2 মিনিট ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। মশলা দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংস। মাংস দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আমি এখানে কিছু পালং শাক ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নেব। এখানে আমি শাকগুলোকে কেটে নিয়েছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। শাকটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে দেব। ঢেকে অপেক্ষা করব পুরোপুরিভাবে হয়ে আসা পর্যন্ত। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দেব। রান্নাটা আমার প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ ফালি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। দিয়ে অপেক্ষা করব আরও 5 থেকে 7 মিনিট। রান্নাটা একদম শেষের পথে। মাংস থেকে তেলটা একদম ছেড়ে দিয়েছে। আমি এখানে কোনো ঝোল রাখিনি। এখন আমি চুলার চালটা বন্ধ করে দেব। চুলা থেকে নামিয়ে নেব।
রেডি হয়ে গেল পালং শাক দিয়ে দেশি মুরগির খুব মজাদার একটা রেসিপি।